মুখে একটা কিছু দিয়ে নেবেন, গামছা টামছা। না তবুও এটা কি তেল দিচ্ছেন? এ কি পোকা মারে? লেদা পোকা, সাদা সাদা পোকা না? ধান খেতে তো এখন খুব সাপের উপদ্রব হয়েছে শুনছি। হুম, মানে মাথাটা ছিল গোছের মধ্যে। আচ্ছা, এবার যেমনই কাজতে তো ধার থাকে সেইভাবে, যেমনই টান দিয়েছে একদম মাথার থেকে কেটে গিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি মানে ওটা তো আন্দাজে হয়ে গেছে, এবার দেখেন আপনি যখন গোড়াটা ধরতে গেলেন মারবেন বলে কাঁচি, তাহলে কাজ হয়ে যেত। সেইটাই তো, এটা দেখে শুনে একটু সাবধানে করবেন। দেখা যাচ্ছে যে গলা কেটে গিয়েছে, হাতে রক্ত লিখেছে গুড়ায়, কি ব্যাপার? তারপর দেখি সাপ। কত বড় চন্দ্রবুড়া ছিল? এরা মোটা হবে। হ্যাঁ, চন্দ্রবুড়া এরকম মোটা মোটাই হয়। ওরা মোটা বেটে হয়। হ্যাঁ, ও বেশি লম্বা হয় না, দু একটা হয়, কিন্তু বেশিরভাগই হচ্ছে বেটে বেটে হয়, কিন্তু মোটা মোটাও হয়। আর খুব শব্দ করে। শব্দ মানে বুঝতে পারলে শীষ দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দ্রবুড়া শীষ দেয়। হ্যাঁ, আগের থেকে হচ্ছে প্রেসার কুকারের শীষের মতো এরকম শীষ দেয়। পরশুদিন ওইখানে একটা সাপ পেরিয়ে যাচ্ছিল, কেউ মারিনি, তা বলছে 10-11 কিলো চন্দ্রবুড়া মোটা। নদীতে চলে গেল। ওই ওরা জলা জায়গায় থাকে। আপনাদের এই পাশের থেকে খড়ের মাঠের দিকটা আরো বেশি আছে। আমাদের মাঠে যেমন ভর্তি। ড্যাঙ্গার থেকে এসে, মানে ওরা ড্যাঙ্গায় ছিল, ড্যাঙ্গার থেকে আবার জলে চলে যাচ্ছে। ওই প্যানার মধ্যেই থাকে বেশিরভাগ। সেবার প্যানা তুলতে তুলতে আমরা মনে করেন বড় মাছ। এই সিম উঠবে কবে? সিম তো ওঠা আরম্ভ হয়ে গেছে। ওঠা আরম্ভ হয়ে গেছে, মানে এখন তুলছেন আর বাজারে বিক্রি করছেন। আর এই হলুদ এখন দেরি আছে। হলুদ 1 বছরের ফসল। মানে এই গাছ কি আপনার থাকবে? গাছ এইভাবে থাকলে তো মোটামুটি ফাল্গুন চৈত মাসের দিকে তোলা, তখন মরে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গাছ তখন লাগিয়েছেন কবে? লাগানো হয়েছে ধরেন তা মাস পাশে হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে। আচ্ছা। আর ফাল্গুন চৈত মাসের দিকে তোলা। খাওয়া হয়ে গেছে দুপুরে? ওই আসবে মা, তারপর মা নিয়ে আসবে, তারপরে মোটামুটি 4টে জায়গার খাওয়া দাওয়া। তাহলে একটু সাবান টাবান সাথে রাখেন তো? সবই ব্যবস্থা। না, এখন তো আরো সুবিধা হয়েছে, এই তরল সাবান ছোট কিনে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিলেই হয়ে যায়। তা কিন্তু ও সাবান টাবান সব আছে। আচ্ছা, সাবান শ্যাম্পু যা যা। তবে মুখটা একটু দিয়ে নেবেন, কারণ আপনার বিষের পরিমাণও বেশি তো। আপনারা মাঠে যখন দেন, আমাদের মরণ হবে না, চাষিদের মরণ মরার জন্য না, শরীরটা খারাপ হবে। হ্যাঁ, শরীর ইয়ে হবে। সিমের ফলন কেমন হলো? ঠান্ডা না পড়া পর্যন্ত হবে না। এখন অল্প অল্প হচ্ছে। এখন অল্প অল্প একটু ঠান্ডা হবে তবে হচ্ছে হবে। এখন যা হচ্ছে সবই তো লস। হ্যাঁ, বাজারেও তো দেখছি সিমের চেয়ারা টেয়ারা, মানে দেশি যে সিম, তার চেয়ারা ভালো না। কনকনে ঠান্ডা পড়বে। হ্যাঁ হ্যাঁ, তখন সপ্তাহে 1 দিন ওষুধ দেওয়া হবে, তখনই মানে খাওয়ার উপযোগী। আর এখন তো খেতে হবে বিষ। এখন তো সপ্তাহে 4 দিন দেওয়া হচ্ছে ওষুধটা। ও, এ কি পুরনো গাছ না নতুন গাছ? পুরনো গাছ। এই গাছে তো মনে হয় খুব একটা হবে না। মোটামুটি ভালো হয়েছে। আবার ফাল্গুন চৈত থেকে শুরু হবে নতুন। এটা জালি, এই দেখেন কত সুন্দর লাগে। হুসার থেকে টেস্ট করে দিন। কিন্তু কুদরি কিন্তু পুরনো গাছ। পুরনো গাছ, পটলের মতো। নতুন পুরনো আছে। হ্যাঁ হ্যাঁ। এই গাছ আবার গোড়া কেটে দেওয়া হবে। দেওয়ার পরে গোড়াতে ফড়কি ছাড়বে, তখন নতুন মাচা করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। দেওয়ার পর আবার পুনরায় ধরন হবে। এই হলো সিস্টেম। এই একটা জিনিস দেখা, এই যে হলুদ গাছের ফুল, অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। যদি কেউ না দেখে থাকেন তাহলে এইটা দেখে নিন। এই হচ্ছে সিম, এই দাদার চাষ করা। এই বরবটি আর সিম কতটুকু জমিতে আছে? 16 কাঠা। এই যে বরবটিও এসছে। এই হচ্ছে সর্ষে ক্ষেত। সর্ষের বীজ ছড়িয়ে দেওয়ার পরে এরকম গাছ হয়ে গেছে। এরপরে বড় হলে হলুদ হয়ে যাবে, ফুলে ভরে যাবে, তারপরে সর্ষে। আর একটা জিনিস দেখাই, এই ধানগুলো এই কয়েকদিন আগে আমি নবান্নের ধান বলে আমি একটা চলচ্ছবি করেছিলাম, সেটা পোস্টও করেছিলাম। সেই ধান, এই যে পাকা সোনার ফসল কেটে রেখে দিয়েছে, এখনো ঝাড়াই হয়নি। এর মধ্যে আর আসা হয়নি এদিকে। এর মধ্যেও কিন্তু মেঠো ইঁদুর খাওয়ার জন্য চন্দ্রপোড়া সাপ আসে। আজকের মতো চলি এই সবুজ প্রকৃতি থেকে। আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবি নিয়ে।